हरे कृष्ण। अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ ভক্তিসুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত দণ্ডবত প্রণাম জানিয়ে এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে এখন আমি আলোচনা করব দেবী গঙ্গার মাহাত্ম্য। শ্রী শ্রী গঙ্গা স্তোত্রম সম্পর্কে আলোচনা করব। দেবী গঙ্গার মাহাত্ম্য আমাদের সকলের জানা দরকার। আর আমি যে আজকে আলোচনা করব এটা বিশেষত যারা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী আছে তাদের জন্য আর আমাদের সকলের জন্য, আমাদের সকলের উপকার হবে। কারণ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর উচ্চ মাধ্যমিক ক্লাস 12-এর সংস্কৃত সিলেবাসের মধ্যে এটি রয়েছে, শ্রী গঙ্গা স্তোত্রম, যেটি আমাদের সকলের জানা দরকার যে গঙ্গার জল পান করলে কি হয়, গঙ্গার জলে স্নান করলে কি হয়, দেবী গঙ্গার ভক্ত হলে কি হয়, এই সব কিছু আমাদের প্রত্যেকের জানা দরকার। কারণ আমাদের যে কোনো শুভ কার্যে গঙ্গার জল আমাদের ব্যবহৃত হয়। গঙ্গার জল যদি আমরা একটু ছিটিয়ে নিই মাথায়, তাহলে আমরা নিজেদের পবিত্র বলে মনে করি। তাই গঙ্গার মহিমা, দেবী গঙ্গার মহিমা আমাদের জানা দরকার। আজ যে আমি গঙ্গা স্তোত্রম আলোচনা করব, সেই গঙ্গা স্তোত্রমের রচয়িতা হলেন দার্শনিক কবি শঙ্করাচার্য। দার্শনিক কবি শঙ্করাচার্য দেবী গঙ্গার প্রতি অতি ভক্তিপরায়ণ। তো তিনি ভক্তি ভাব বশত দেবী গঙ্গার স্তুতি করেছেন। তাই দেবী গঙ্গার উদ্দেশ্যে যে স্তুতি করেছেন সেটি শ্রী গঙ্গা স্তোত্রম নামে পরিচিত। এটি পঞ্চটিকা ছন্দে রচিত। আসুন আমরা তাহলে এখন আলোচনা করছি। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। প্রথমেই দার্শনিক কবি শঙ্করাচার্য বলছেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মমমতি রাস্তাং তব পদ কমলে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, হে দেবতাদের ঈশ্বরী মা গঙ্গা, দেবতাদের ঈশ্বরী স্বরূপা। দার্শনিক কবি শঙ্করাচার্য এভাবেই স্তুতি করেছেন যে হে দেবতাদের ঈশ্বরী। তারপরে কি বলছেন যে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, হে ভগবতী মা গঙ্গা, তুমি তো ত্রিভুবনকে উদ্ধার করতে পারো, ত্রিভুবনকে উদ্ধারকারিণী। ত্রিভুবন বলতে কি বোঝানো হয়েছে? স্বর্গ, মর্ত আর পাতাল। এই যে স্বর্গ, মর্ত, পাতাল, এই ত্রিভুবনকে উদ্ধার করতে পারেন মা গঙ্গা। তাই বলা হয়েছে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতি রাস্তাং তব পদ কমলে। শঙ্কর মৌলি বিহারিণী মানে মা গঙ্গা কোথায় বিচরণ করেন? মহাদেবের মাথায়, মহাদেবের শিব ঠাকুরের জটার মধ্যে দেবী গঙ্গা বিচরণ করেন। সেই জন্য এখানে কবি বলছেন শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, আর মা গঙ্গা শুদ্ধা। আর মা গঙ্গার জলের সংস্পর্শে যিনি আসেন তিনিও শুদ্ধ হয়ে যান, পবিত্র হয়ে যান। সেই জন্য বলা হয়েছে বিমলে মমমতি রাস্তাং তব পদ কমলে, মানে হে মা গঙ্গে, তোমার পাদপদ্মে যেন আমার মতিগতি থাকে, তোমার পাদপদ্মে যেন আমার মতিগতি থাকে। এভাবে প্রথম শ্লোক বর্ণনা করা হয়েছে। তারপর দ্বিতীয় শ্লোকে কবি কি বলছেন? ভাগীরথী সুখদায়িনী মাতা তব জল মহিমা নিগমে খ্যাত নাহং জানে তব মহিমানং পাহি কৃপাময়ী মাম জ্ঞানম। ভাগীরথী সুখদায়িনী মাতো,
হে ভাগীরথী সুখদায়িনী মা, তব জল মহিমা, তব জল মহিমা নিগমে খ্যাত। নিগম মানে হচ্ছে বেদ, বেদের অনেক নাম আছে, তার মধ্যে নিগমও হলো বেদের আর এক নাম। তো সেই জন্য দার্শনিক কবি শঙ্করাচার্য বলছেন যে হে মা, হে ভাগীরথী মা, তোমার জলের মহিমা বেদাদিতে প্রসিদ্ধ, মানে বেদ প্রভৃতি শাস্ত্রে তোমার জলের মহিমা বর্ণনা করা হয়েছে। নাহং জানে তব মহিমানং, তোমার জলের মহিমা কেউ বুঝতে পারে না, তোমার জলের মহিমা কেউ সঠিকভাবে জানে না। পাহি কৃপাময়ী মাম জ্ঞানম, মানে আমাকে, হে কৃপাময়ী মা, আমাকে রক্ষা করো, আমার অজ্ঞানতা দূর করো। হে কৃপাময়ী মা, আমার অজ্ঞানতা দূর করো আর আমাকে রক্ষা করো, আমাকে উদ্ধার করো। এভাবে দার্শনিক কবি শঙ্করাচার্য দ্বিতীয় শ্লোকে মা গঙ্গার বর্ণনা করেছেন। তারপর তৃতীয় শ্লোকে তিনি কি বলছেন? হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে, হিম বিধু মুক্তা ধবল তরঙ্গে, দূরীকুরু মম দুষ্কৃতি ভারম, কুরু কৃপয়া ভব সাগর পারম। এখানে কি বলছেন? যে হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে, আমরা খুব ভালো জায়গায় এসে পৌঁছেছি। যে মা গঙ্গার উৎপত্তি কোথা থেকে, এটা এখন আমরা জানতে পারবো। অনেকেই বলে থাকেন যে মা গঙ্গা তো উৎপত্তি হয়েছে, মা গঙ্গার উৎপত্তি হয়েছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে। এরকম জিওগ্রাফিতে যেসব আছে তথ্য, এরকম বলে থাকি। আবার এটাও অনেকে বলে থাকি যে শিব ঠাকুরের জটা থেকে, শিব ঠাকুরের মাথা থেকে মা গঙ্গার উৎপত্তি হয়েছে, যেহেতু আমরা শিব ঠাকুরের মাথায় দেখি মা গঙ্গাকে। কিন্তু না, শিব ঠাকুরের মাথা থেকেও মা গঙ্গার উৎপত্তি হয়নি, আর হিমালয়ের গোমুখ গুহা থেকেও উৎপত্তি হয়নি। মা গঙ্গার আসল উৎপত্তি হয় হরিপাদ পদ্ম, মানে ভগবান শ্রীহরির পাদপদ্ম থেকে, ভগবান শ্রীহরির চরণ কমল, পা থেকে, শ্রীহরির পা থেকে মা গঙ্গার উৎপত্তি। তাই তো মা গঙ্গার জলের এত মহিমা। মা গঙ্গার জলের মহিমা কি আমি আস্তে আস্তে বর্ণনা করছি, আপনারা শ্রবণ করুন, অবাক হয়ে যাবেন শ্রবণ করলে। হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে, মানে তরঙ্গাকারে নির্গতা তরঙ্গ, মা গঙ্গার যে তরঙ্গ কোথা থেকে উৎপত্তি হয়েছে? শ্রীহরির পাদপদ্ম থেকে। হিম বিধু মুক্তা ধবল তরঙ্গে, আর মা গঙ্গার যে জলের তরঙ্গ তা কেমন শুভ্র, অতি শুভ্র, মানে সাদা। কেমন সাদার সাথে তুলনা করা হয়েছে, কেমন শুভ্রতার সাথে তুলনা করা হয়েছে? হিম বিধু মুক্তা, মানে হিম মানে তুষার, বিধু মানে চন্দ্র, মানে তুষার যেমন সাদা তুষার হয়, যারা কাশ্মীরে বেড়াতে গেছেন তারা অবশ্যই জানবেন, বা দার্জিলিং, যেখানে পার্বত্য অঞ্চল, সেখানে বেড়াতে গেলে দেখা যায় যে তুষার কেমন, তো সাদা শুভ্র যে বর্ণ, তো সেই রকম মা গঙ্গার জলের বর্ণ একই। তারপর বিধু মানে চন্দ্র, আমরা তো চাঁদ মামাকে সবাই দেখি, চন্দ্রের যেমন উজ্জ্বল রূপ সেই রকম মা গঙ্গার জলের রূপ এইরকম ভাবে তুলনা করা হয়েছে। হিমবিধু মুক্তা, আর মুক্ত, মুক্ত যেমন সেই রকম মা গঙ্গার জলের তরঙ্গ। তারপর কি বলছেন কবি? দূরীকুরু মম দুষ্কৃতি ভারং, হে মা গঙ্গে, আমার যত দুষ্কর্মের ভার আছে সব দূর করে দাও। সেই জন্যই মা গঙ্গার জলে স্নান করলে সমস্ত পাপ তাপ সব দূর হয়ে যায়। দার্শনিক কবি শঙ্করাচার্য সেই জন্য বলছেন যে দূরীকুরু মম দুষ্কৃতি ভারং, মানে আমার যত দুষ্কর্ম রয়েছে, আমি যা খারাপ কাজ করেছি সব দূর করে দাও হে মা গঙ্গা, সব দূর করে দাও। কুরু কৃপয়া ভবসাগর পারম, মানে এই ভবসাগর থেকে রক্ষা করো, কৃপা করে এই ভবসাগর থেকে উদ্ধার করো। তারপরে চতুর্থ শ্লোকে কি বলছেন? তব জল মমলং ইয়ে ন নিপিতং, পরম পদং খলু তে ন গৃহীতম, মাতর গঙ্গে ত্বয়ি ইয়ো ভক্ত,
কিলো তং দ্রষ্টুং ন যম শক্তঃ। এখানে বলা হয়েছে যে তব জলমমলং येन নিপিতং, মানে তোমার জল যে পান করেছে সে অবশ্যই সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করেছে। সর্বশ্রেষ্ঠ স্থান মানে কি? পরম পদ। আর পরম পদ মানে কি? পরম পদ মানে যেখানে আমরা গেলে আর এই দুঃখ কষ্টে পৃথিবীতে ফিরে আসতে হয় না। তো এখানে আমরা কি জানতে পারলাম? মা গঙ্গার জল পান করলে কি ফল লাভ হয়? মা গঙ্গার জল পান করলে সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করা যায়। সর্বশ্রেষ্ঠ স্থান কি না? বৈকুণ্ঠ ধাম। সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করলে যেখানে আমরা গেলে আমাদের আর ফিরে আসতে হয় না, দুঃখ কষ্টে পৃথিবীতে ফিরে আসতে হয় না, সেখানে শুধু আনন্দ আর আনন্দ। আর সেটা কিভাবে সম্ভব? দার্শনিক কবি শঙ্করাচার্য বলছেন যে মা গঙ্গার জল যে পান করে সে সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করে নিশ্চয়ই, নিশ্চিত রূপে সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করেন। তারপরে কি বলা হচ্ছে? হে মা গঙ্গা, তোমাকে যে ভক্তি করে, মা গঙ্গার প্রতি যার ভক্তি ভাব থাকে, খুব ভালোভাবে শ্রবণ করুন, মা গঙ্গার প্রতি যে সমস্ত ভক্তের ভক্তি, শ্রদ্ধা, ভক্তি থাকে তাদের কি হয় না? যম তাদের স্পর্শ করতে পারে না। এই যে বলা হয়েছে কিলো তং দ্রষ্টুং ন যম শক্তঃ, যম তাদেরকে স্পর্শ করতে পারে না। তার মানে মৃত্যুর পর যমদূতেরা কখনো তাদেরকে নিয়ে যায় না, স্পর্শই করতে পারে না। তাহলে কি হয়? তাদেরকে তাহলে কে নিয়ে যায়? বিষ্ণু দূতগণ নিয়ে যান। তাই মা গঙ্গার জল যে পান করে সে পরম পদ, শ্রেষ্ঠ স্থান লাভ করে। আর মা গঙ্গার প্রতি যাদের ভক্তি থাকে তাদেরকে যমদূতগণ স্পর্শ করতে পারে না, যম স্পর্শ করতে পারে না। তারপর 5 নম্বর শ্লোকে আমরা জানবো, 5 নম্বর শ্লোকে কি আছে? পতিত ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে ভীষ্ম জননী হে মুনিবর কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। মা গঙ্গা ত্রিভুবন, স্বর্গমর্ত পাতালে তিনি ধন্যা। কি বলা হয়েছে? পতিত ধারিণী মানে যারা পতিত জন, যারা পতিত, অবহেলিত, বঞ্চিত, তাদেরকে উদ্ধারকারিণী মা গঙ্গা। মা গঙ্গা পতিত জনদের উদ্ধারকারিণী, সেই জন্য বলা হয়েছে পতিত ধারিণী জাহ্নবী গঙ্গে। জাহ্নবী, এখানে জাহ্নবী বলতে মা গঙ্গাকে বোঝানো হয়েছে, কারণ তিনি জন্যমুনির কন্যা। জন্যমুনির কন্যা বলে মা গঙ্গার আর এক নাম জাহ্নবী। তারপর বলা হচ্ছে যে ভীষ্ম জননী হে মুনিবর কন্যে। মুনিবর বলতে কে? ওই জাহ্নবী, জন্যমুনির কথাই বলা হয়েছে। আর ভীষ্ম জননী, মা গঙ্গা নিজে কার জননী? ভীষ্ম জননী। আমরা মহাভারতে যে ভীষ্মদেবের নাম পাই, সেই ভীষ্মদেবের মাতা হলেন মা গঙ্গা। পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে, তুমি পতিত মানে খারাপ জায়গায় যাওয়া থেকে মা গঙ্গা আমাদেরকে নিবারণ করেন, মানে খারাপ জায়গায় কখনো ভক্তদেরকে যেতে দেন না, পতিত হতে দেন না মা গঙ্গা কাউকে। সেই জন্য বলা হয়েছে পতিত নিবারিণী। আর কি? ত্রিভুবন ধন্যে, মানে এই স্বর্গমর্ত পাতালে মা গঙ্গা ধন্য, মা গঙ্গার নাম উজ্জ্বল হয়ে রয়েছে, মা গঙ্গা ধন্যা তিনি। তারপর 6 নম্বর শ্লোকে, এখানে 6 নম্বর শ্লোকে বলা হয়েছে, খুব ভালো করে শ্রবণ করুন। কল্পলতা মিব ফলদাং লোকে প্রণমতি ইয়স্ত্বং ন পততি শোকে পারাবার বিহারিণী গঙ্গে বিবুধ যুবতী কৃত তরলা পাঙ্গে। খুব সুন্দর শ্লোক। এখানে বলা হয়েছে যে পারাবার বিহারিণী মানে সমুদ্র বাহিনী, মা গঙ্গাকে সমুদ্র বাহিনী বলা হয়েছে। পারাবার বিহারিণী মানে সমুদ্র বাহিনী গঙ্গা, তুমি দেববধূদের চঞ্চল দৃষ্টিপাতের লক্ষ্য। দেববধূদের চঞ্চল দৃষ্টিপাতের লক্ষ্য মানে মা গঙ্গার এত মহিমা, মা গঙ্গা ত্রিভুবনে এত শ্রেষ্ঠা যে দেববধূগণ, দেবতাদের
স্ত্রীরা সবাই চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে থাকেন মা গঙ্গার দিকে। দেবতাদের স্ত্রীগণ মা গঙ্গার দিকে চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে থাকেন। মা গঙ্গা এমন। তারপর বলা হয়েছে যে তোমাকে যে প্রণাম করে, তোমাকে যে প্রণাম করে, আর এখানে বলা হয়েছে কল্পলতা মিব ফলদাং লোকে প্রণমতি ইয়স্ত্বং ন পততি শোকে। তোমাকে যে প্রণাম করে সে কখনো দুঃখে শোকে পতিত হয় না। মা গঙ্গাকে যদি আমরা প্রণাম করি ভক্তি ভরে, তাহলে আমাদের কখনো দুঃখ থাকবে না জীবনে। দার্শনিক কবি শঙ্করাচার্য এটাই বলছেন যে আমরা যদি মা গঙ্গাকে প্রণাম করি তাহলে আমরা কখনো শোকের মধ্যে পতিত হব না। কারণ মা গঙ্গা কল্পলতার মতো। মা গঙ্গাকে কল্পলতার সাথে তুলনা করা হয়েছে কেন? কারণ কল্পবৃক্ষ হচ্ছে স্বর্গের বৃক্ষ। সেই কল্পবৃক্ষকে আমরা যা কিছু মনের ইচ্ছা বলি সব কিছু পূরণ হয়ে যায়। তাই মা গঙ্গার কাছে আমরা যা কিছু আশা নিয়ে যাই, মা গঙ্গা সবকিছু পূরণ করে দেন আমাদের আশা। সেই জন্য মা গঙ্গাকে কল্পলতার সাথে তুলনা করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু মা গঙ্গাকে কল্পলতার সাথে তুলনা করা হয়েছে কেন? কারণ মা গঙ্গা আমাদের মনের ইচ্ছা পূরণ করেন, সেই জন্য। তারপর 7 নম্বর শ্লোকে বলা হয়েছে তব কৃপয়া চেন মাতঃ শ্রোতঃ স্নাতঃ পুনরপি জঠরে সোপি ন জাতঃ নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিমোত্তুঙ্গে। এখানে বলা হয়েছে যে হে নরক নিবারিণী, মা গঙ্গা হচ্ছে নরক নিবারিণী। মানে মা গঙ্গার যারা ভক্ত তারা কখনো নরকে যায় না, নরক থেকে উদ্ধার করেন মা আমাদেরকে। নরক নিবারিণী, পাপ বিনাশকারিণী। এই যে একটু আগে বললাম যে গঙ্গার জলে যদি আমরা স্নান করি তাহলে আমাদের সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়। সেই জন্য কবি বলছেন পাপ বিনাশকারিণী। মহিমোত্তুঙ্গে মানে মা গঙ্গার মহিমা তুঙ্গে অবস্থিত, মা গঙ্গার মহিমা তুঙ্গে প্রকাশিত। হে জাহ্নবী মা গঙ্গা, তোমার কৃপা যদি কেউ লাভ করে, তোমার স্রোতে যদি কেউ স্নান করে, মা গঙ্গার জলে স্নান করলে মা গঙ্গার কৃপা লাভ করা যায়। আর তাহলে বলা হয়েছে যে পুনরপি জঠরে মানে আর পুনরায় মাতৃ জঠরে আর প্রবেশ করতে হয় না। পুনরপি জঠরে সোপি ন জাতঃ মানে পুনরায় আর মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না। মাতৃগর্ভে প্রবেশ করলে যে যন্ত্রণা, যে কষ্ট, সেই কষ্ট আর ভোগ করতে হয় না। তারপর কি বলা হয়েছে পলিল সদঙ্গে পুণ্য তরঙ্গে জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে। ইন্দ্র মুকুট মণি রাজিত চরণে সুখদে শুভদে ভৃত্য শরণ্যে। মানে উজ্জ্বল অঙ্গ দিয়ে বিরাজিতা মা গঙ্গার অঙ্গ উজ্জ্বল। আর মা গঙ্গার জলের বর্ণনা তো আমি করলাম যে হিম বিধু আর মুক্তার মতো। তো এখানে আবার বলা হয়েছে যে উজ্জ্বল তরঙ্গ যুক্তা, আর মা গঙ্গার তরঙ্গ, জলের তরঙ্গ অতি পবিত্র। আর কি বলা হয়েছে হে জাহ্নবী, হে কৃপাময়ী, মা গঙ্গার নেত্র সর্বদা কৃপা বর্ষণ করে। তারপর বলা হয়েছে যে ইন্দ্রের মুকুটমণি সর্বদা মা গঙ্গার চরণে বিরাজ করছে। মানে মা গঙ্গার প্রতি দেবরাজ ইন্দ্র, মা গঙ্গার চরণে দেবরাজ ইন্দ্র প্রণাম করেন। সেই জন্য বলা হয়েছে যে ইন্দ্রের মুকুটমণি রাজিত, ইন্দ্রের মুকুটের দ্বারা মা গঙ্গার চরণ শোভিত। মা গঙ্গাকে দেবরাজ ইন্দ্র প্রণাম করছেন। তারপর বলা হচ্ছে সুখদায়িনী, হে মঙ্গলদায়িনী, মা গঙ্গা সুখদায়িনী, মঙ্গলদায়িনী আর সেবকদের আনন্দ স্বরূপিনী। যারা মা গঙ্গার সেবা করেন তাদেরকে আশ্রয় স্বরূপিনী, মানে মা গঙ্গা তাদেরকে আশ্রয় দান করেন, মা গঙ্গা তাদেরকে আশ্রয় প্রদান করেন। তাই দার্শনিক কবি শঙ্করাচার্য বলছেন হে মা তোমার জয় হোক, তোমার জয় হোক। এখানে দার্শনিক কবি শঙ্করাচার্য যে আমাদেরকে মূল্যবান শ্লোকগুলি প্রদান করে গেছেন, এই মূল্যবান শ্লোকগুলি আমাদের পাঠ করা অতি আবশ্যক।
তারপরে কি বলা হয়েছে, রোগং শোকং তাপং পাপং হরমে ভগবতী কুমতি কলাপম। রোগং শোকং তাপং পাপং হরমে ভগবতী কুমতি কলাপম ত্রিভুবন সারে বসুধাহারে ত্বমসি গতের মম খলু সংসারে। ত্বমসি গতের মম খলু সংসারে, খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে যে হে মা, তুমি সংসারে একমাত্র গতি, তুমি আমাদের একমাত্র গতি। হে ভগবতী, তুমি আমার সমস্ত রোগ শোক দুঃখ দুর্দশা সব দূর করে দাও। আর কি, সমস্ত দুর্মতি, আমাদের মধ্যে যা কিছু খারাপ চিন্তা ভাবনা আছে সব কিছু মা তুমি দূর করে দাও। আর কারণ তুমি তো ত্রিভুবনের শ্রেষ্ঠা, তুমি ত্রিভুবনের শ্রেষ্ঠা, তো তুমি আমাদের সমস্ত রোগ শোক পাপ তাপ সব দূর করে দাও। আর কি, মা গঙ্গাকে বলা হয়েছে যে পৃথিবীর কণ্ঠমালা স্বরূপ। মা গঙ্গাকে মনে হচ্ছে যেন পৃথিবীর কণ্ঠমালার মতো। তো সংসারে তুমি আমাদের সকলের একমাত্র গতি। ত্বমসি গতির মম খলু সংসারে। তারপরে কি বলা হয়েছে, অলোকানন্দে পরমানন্দে কুরু করুণাং মই কাতর বন্দে তব তট নিকটে যস্য নিবাস খলু বৈকুণ্ঠে তস্য নিবাস। খুব সুন্দর। মা গঙ্গার তটে যাদের বসবাস, প্রাচীন মুনি ঋষিগণ মা গঙ্গার তটে পর্ণকুটির করে বসবাস করতেন। কিসের জন্য, এখানে সেটাই বলা হয়েছে যে মা গঙ্গার তটে যারা বসবাস করেন তারা এই পৃথিবীতে বসবাস করেন না, পৃথিবীতে থাকলেও তারা বৈকুণ্ঠে বসবাস করেন। মা গঙ্গার তটে বসবাস করা মানে বৈকুণ্ঠে বসবাস করা। এখানে তাই বলছেন যে তব তট নিকটে যস্য নিবাস খলু বৈকুণ্ঠে তস্য নিবাস। মানে মা গঙ্গার তীরে যারা বসবাস করেন তারা আসলে বৈকুণ্ঠপুরীতেই বসবাস করেন। হে সুরধুনী, হে পরমানন্দ স্বরূপিণী, যারা দিনহীনজন যারা, তাদের দ্বারা তুমি বন্দিতা। মা গঙ্গা দিনহীনদের দ্বারা বন্দিতা, তুমি আমার প্রতি করুণা করো। হে মা গঙ্গা, তুমি কৃপাময়ী করুণাময়ী মা, তুমি কৃপা করো, করুণা করো। আর তোমার তটে যাদের বসবাস তারা আসলে বৈকুণ্ঠেই বসবাস করেন। এইভাবে মা গঙ্গার স্তোত্র দার্শনিক কবি শঙ্করাচার্য করেছেন। তো এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসে, কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, এখানে সব লাইনগুলো ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। তবুও আমি কোয়েশ্চেনের জন্য, প্রশ্নের জন্য কিছু কিছু বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে নেবে। সংস্কৃত উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যে এখানে গঙ্গা স্তোত্রমের রচয়িতা কে, এটি তো আমাদের ভালোভাবে জানতেই হবে। আর এই প্রশ্নটি বারবার আসে যে গঙ্গা স্তোত্রম কোন ছন্দে রচিত। পদঝটিকা ভালোভাবে দেখে নেবে, তোমাদের যে টেক্সট বুক আছে সেখানে শুরুতেই যে ভূমিকা একটু থাকে সেখানে আছে লেখা পদঝটিকা, ভালোভাবে বানানটা দেখে নেবে। তারপর যে প্রশ্নগুলো আসে যে দার্শনিক কবি শঙ্করাচার্য মা গঙ্গার যে স্তুতি করেছেন সেই স্তুতিগুলি বর্ণনা করো, গঙ্গার জলের মহিমা বর্ণনা করো, তারপর গঙ্গার জলের যে রূপ দার্শনিক কবি কেমন ভাবে বর্ণনা করেছেন সেটি বর্ণনা করো। তারপরে মা গঙ্গা পতিত জনদের কেমন ভাবে উদ্ধার করেন, তিনি ত্রিভুবনের শ্রেষ্ঠা কেন, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। তারপর ওই যে শ্লোকগুলো আছে, শ্লোকের মধ্যে থেকে প্রশ্ন আসে, যেমন নাহং জানে তব মহিমানং পাহি কৃপাময়ী মামু জ্ঞানম, এটা ভাব সম্প্রসারণের জন্য ইম্পর্টেন্ট। নাহং জানে তব মহিমানং। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ত্বমসি গতির মম খলু সংসারে, যেটা আমি বললাম ত্বমসি গতির মম খলু সংসারে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে মা গঙ্গাকে কল্পলতা বলা হয় কেন,
মা গঙ্গাকে কল্পলতার সাথে তুলনা করা হয়েছে কেন, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর সব লাইনই ইম্পর্টেন্ট, তবু আমি একটু একটু বলে দিচ্ছি। মা গঙ্গার পৌরাণিক কাহিনী, এটি আমাদের জেনে রাখতে হবে, পরীক্ষাতে আসে। পৌরাণিক কাহিনী আলোচনা করো, এরকম প্রশ্ন আসে। পুনরপি জঠরে সৌপি ন জাতঃ, মানে তিনি কখনো পুনরায় মাতৃ জঠরে প্রবেশ করেন না। কে, এখানে কার কথা বলা হয়েছে, এই রকম প্রশ্ন আসে। তারপর দেব বধূগণ চঞ্চল কটাক্ষ দৃষ্টিতে কার দিকে তাকিয়ে থাকেন, এটা আছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গঙ্গা স্তোত্রমে দার্শনিক কবি শঙ্করাচার্য যেভাবে গঙ্গা স্তুতি করেছেন, আর ওই গঙ্গার জলের মাহাত্ম্য, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো আপাতত বললাম। এরপরে আরো কিছু প্রশ্ন আমি বলে দেব, দরকার হলে আমি আমার এখন না, পরবর্তী সময় আরো কিছু কোয়েশ্চেন আমি বলে দেব। আমার ডেসক্রিপশনে লিখে দেব কিছু কোয়েশ্চেন, দেখে নেবেন সবাই। ঠিক আছে, সবাই মা গঙ্গার গুণগান শুনলাম আমরা, আজ এইটুকুই থাক। হরে কৃষ্ণ।